হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সর্ষে ইলিশ ভাপা ট্রাই করব। বেঙ্গলির একটা খুব ডেলিকেসি বলতে পারেন। ট্রাই করছি, হোপফুলি ভালো হবে, টেস্টি হবে। আগেও খেয়েছি, আপনারাও খেয়েছেন, বাট এটা একটু আমার স্টাইলে, রাইট? অ্যান্ড ফর দ্য ইংলিশ ভিউয়ার্স, দিস ইজ স্টিমড মাস্টার্ড হিলসা। ওকে, তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস রান্নার জন্য যেগুলো সামগ্রী লাগবে, কিছু ইলিশ মাছ নিয়েছি, হিলসা ফিশ, মিক্স অফ মাস্টার্ড সিডস, সর্ষে, পোস্ত কিছু নিয়ে নিচ্ছি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, গ্রিন চিলিস, সল্ট টু টেস্ট, স্বাদ মতো নুন, আহ, হলুদ গুঁড়ো, টার্মারিক, অ্যান্ড কিছুটা মাস্টার্ড অয়েল রান্না করার জন্য। বেশি নেবেন না, কিছুটা নিলেই হবে। আচ্ছা, এবারে আমাদের একটা মিক্সি নিতে হবে একটু পেস্ট বানানোর জন্য। তার মধ্যে আমি আমি ঢালবো পোস্ত আছে, যে পোস্তটা আগে বলেছিলাম, পোস্ত নিলাম। তারপরে সর্ষেটা একটুখানি আপনাদের ধুয়ে নিতে হবে, তারপরে জলে একটু সোক করে এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে সবকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি সাইডে সরিয়ে রাখলাম। একটু এক পিঞ্চ অফ সল্ট দেবেন এর মধ্যে, বেশি না, অল্প একটুখানি সল্ট দেবেন। আর জলের মধ্যে রয়েছে। এবারে আমি এটাকে পেস্ট করে নেবো। আচ্ছা চলুন, এবারে রান্না শুরু করা যাক। আচ্ছা, এবারে পেস্ট করা হয়ে গেছে, পেস্টটার কনসিস্টেন্সিটা এরকম হবে। ওকে। আচ্ছা, এবারে মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো। মাছের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি চিল্লি, আর একটুখানি নুন। আচ্ছা, একটা সসপ্যান নিয়ে নিয়েছি, একটু হিট করে নেবো প্রথমে। আচ্ছা, এটা একটু গরম হয়ে করে নিয়েছি আমি। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। জেনারেলি মাছটাকে ভেজে নেয় না কেউ, বাট আমি এই ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট করছি। আমি একটু মাছটাকে ভেজে নেব। এইভাবে আস্তে করে দেবেন মাছগুলো, যাতে ভেঙে না যায়। A few moments later. মাছগুলোকে আমি তুলে নেবো আস্তে করে। দেখুন এইরকম দেখতে লাগবে। এটা একটা অন্যরকম টেস্ট হবে। আচ্ছা, এবারে আমি ওই তেলটা ইউজ করব। এবার একটু গরম করে নেবো। আচ্ছা, আমি এখানে একটুখানি কালো জিরে নিয়ে নিচ্ছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর এটা হয়ে গেলে আমি একটু গরম হয়ে গেলে আমি এই আগে পেস্ট করে রাখা এটা দিয়ে দিলাম। এটা হালকা আগুনে করলেই ভালো, নাহলে পুড়ে যেতে পারে মশলাটা। আচ্ছা, এবার একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে, বেশি না, অল্প, জাস্ট একটা ঠিক কনসিস্টেন্সি বানানোর জন্য। আচ্ছা, এবারে এই নুনটা অ্যাড করে দিলাম। তারপরে আর একটু হলুদ অ্যাড করে দেবো, এতটা না লাগলেও হবে। ব্যাস, তারপরে আবার একটু নাড়িয়ে নেবেন। আচ্ছা, আমি একটুখানি স্বাদ মতন চিনি দেবো, এটা টেস্ট এনহ্যান্স করে। আচ্ছা, এর মধ্যে এবারে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আস্তে করে, আস্তে করে দিতে হবে। এটা দিয়ে একবার একটু উল্টে দেবেন, যাতে দুটো দিকই লেগে যায়। আচ্ছা, যখন একটুখানি ফুটে উঠেছে, তখন আপনাকে এরপরে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা মাস্ট। আর আপনার কাছে স্লিট করা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিতে হবে। 4টে মাছের উপরে এরকম স্লিট করা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপরে কি করতে হবে, এটাকে স্লো আঁচে রেখে এটাকে ঢেকে দিতে হবে। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন এটা রেডি টু সার্ভ। দেখে নিন, এইরকম হবে কনসিস্টেন্সি। এবার আমি এটা প্লেটিং করব। আচ্ছা, তাহলে এটা আমাদের ফিনিশ প্রোডাক্ট, প্লেটিং হয়ে গেছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।
আশা করি খুব ভালো লাগবে, আপনারা বানিয়ে খাবেন, এটা খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখবেন, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ।